মর্মান্তিক ঘটনা, অটো উল্টে মৃত্যু হলো ৯ মাসের এক শিশুকন্যার। মঙ্গলবার এই ঘটনাকে ঘিরে শোকের ছায়া নেমে এলো মালদার চাঁচলের খড়বা স্ট্যান্ড এলাকায়। জানা গেছে মৃত শিশুকন্যার নাম আনিসা পারভিন, বয়স মাত্র ৯ মাস। এদিন সকালের দিকে ওই শিশুকন্যাকে নিয়ে তার মা সাগরী খাতুন চাঁচলের ডাক্তার দেখাতে যান। ডাক্তার দেখানোর পর তিনি তার শিশুকন্যাকে নিয়ে অটোতে চেপে বাড়ি ফিরছিলেন, কিন্তু খড়বা স্ট্যান্ডের কাছে হঠাৎ করে এক সাইকেল আরোহী অটোর সামনে চলে আসে। তাকে বাঁচাতে গিয়ে অটো নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়, ফলে অটো দুর্ঘটনায় ৯ মাসের শিশুকন্যার মৃত্যু হয়। ঘটনায় কান্নায় ভেঙে পড়েন মৃত শিশুর পরিবারবর্গ। পরে পুলিশ গিয়ে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায় এবং গোটা ঘটনা খতিয়ে দেখতে তদন্ত শুরু করে বলে জানা গেছে। চাঁচল থেকে গাড়িটা আশাপুরে যাচ্ছিল। এবার স্কুল ছুটি হওয়ার একটা বাচ্চা ক্রসিং করতে যায়। ক্রসিং করতে গিয়ে বাচ্চাটিকে গিয়ে গাড়িটা ব্রেক করে গাড়ি তখন পাল্টি হয়ে যায়। যেটা বাচ্চা যাচ্ছিল কি নিয়ে যাচ্ছিল? ও সাইকেল নিয়ে যাচ্ছিল। যে মারা গেল তার বয়স কত? 9 মাস। কি জন্য এসেছিল চাঁচলে? চাঁচলে এসেছিল ডাক্তার দেখাতে। তারপরে এই ঘটনাটি ঘটে। বিধ্বংসী অগ্নিকাণ্ড, পুড়ে ছাই গঙ্গা তীরবর্তী এলাকার 15টি বাড়ি। মঙ্গলবার দুপুর নাগাদ ঘটনাটি ঘটেছে মালদার কালিয়াচক 3 নম্বর ব্লকের পার অনুপনগর গ্রামে। জানা গেছে এদিন দুপুর নাগাদ হঠাৎ করে পার দেওয়ানাপুর শোভাপুর অঞ্চলের পার অনুপনগর গ্রামে হঠাৎ করে দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে। গ্রামবাসীরা কিছু বুঝে ওঠার আগেই আগুন গ্রামের 15টি বাড়িতে ছড়িয়ে পড়ে। সেই আগুনে 15টি ঘরবাড়ি পুড়ে ছারখার হয়ে যায়। ঘরের আসবাবপত্র, পোশাক আশাক, মজুদ খাদ্যশস্য সমস্ত কিছুই আগুনে পুড়ে ছাই হয়ে যায়। ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা কার্যত খোলা আকাশের নিচে এসে দাঁড়ায়। ঘটনার খবর পেয়েই গ্রামে ছুটে যান দক্ষিণ মালদার বিজেপি প্রার্থী শিরূপা মিত্র চৌধুরী। তিনি গোটা ঘটনায় চরম দুঃখ প্রকাশ করেন এবং ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর জন্য দলীয় কর্মী সহ স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যদের এগিয়ে আসার আবেদন জানান। আজকে এই বেলা 1:30 নাগাদ 15টা বাড়ি, এখানে সেই বাড়িগুলো সমস্ত ঘুরছিয়ে আগুনে পুড়ে যায়। এত গঙ্গার ধারের হাওয়া, কি করে আগুন লাগলো কেউই জানে না। কিন্তু একজন মহিলা, একটি শিশু, তারা হসপিটালে অ্যাডমিট আছে, তারাও পুড়ে গিয়েছে। আর এই যে 15টা বাড়ি আমি দেখতে পাচ্ছি, একেবারে সমস্তভাবে এই বাড়িতে যা কিছু ছিল, গবাদি পশু থেকে শুরু করে তাদের ধান, সর্ষে, জামা কাপড়, জিনিসপত্র সমস্ত পুড়ে গেছে। আপনারা জানেন নির্বাচনী বিধিবিধানের মধ্যে আমি রয়েছি, তো আমার পক্ষে যেটা করা সম্ভব সেটা হচ্ছে আমাদের বিভিন্ন প্রতিষ্ঠান তাদের মাধ্যমে এখানে যা কিছু প্রয়োজন এনাদের জন্য সেটা তারা যেন ব্যবস্থা করেন, সেটা আমি দেখব এবং ইমিডিয়েট তাদের রাহাত দরকার। আমি ডিএম সাহেবের সঙ্গেও কথা বলবো। বজরংবলীর মন্দির থেকে দানপত্র চুরি, মন্দির থেকে দানপত্র ভেঙে নিয়ে চুরি করে পালালো কেউ বা কারা। ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার সাত সকালে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো মালদার হবিবপুর থানার বুলবুলচন্ডী কচুপুকুর এলাকায়। ঘটনায় মন্দিরের এক সেবায়েত জানান, এই প্রথম নয়, এর আগেও একবার মন্দিরের দানপাত্র ভেঙে চুরির ঘটনা ঘটেছে। তবে এবারে দানপাত্র ভেঙে নয়, রাতে মন্দির তালাবিহীন অবস্থায় থাকার সুযোগ নিয়ে দুষ্কৃতীরা আস্ত দানপাত্রটি নিয়ে পালিয়েছে। দানপাত্রে ছিল বেশ কয়েক হাজার টাকা। তাই তারা গোটা ঘটনা জানিয়ে হবিবপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। তার ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে বলে জানা গেছে। আমাদের বজরংবলী মন্দিরে দান বক্স রাখা থাকে। সেই দান বক্সে আমরা প্রত্যেকে যে যা পারি রাস্তা দিয়ে যেতে আসতে আমরা দান করি। তাই আজকে সকালবেলা হঠাৎ করে দেখছি যে দান বক্স নেই। একবার নয়, এবার নিয়ে 2বার, একবার তালা ভেঙে, আর এইবার তো দান বক্স গোটাই আউট। মোটামুটি 1 বছরে 15-20 হাজার হবে।